210 কোটি টাকা। 210 কোটির উন্নয়নের স্বপ্নে ধাক্কা, পঞ্চায়েত অফিস নির্মাণের কাজ অর্ধসমাপ্ত, সরকারি অর্থ লুটের অভিযোগ। পঞ্চায়েতের অফিস নয়, স্কুলেই চলছে অফিস। নতুন ভবন অসম্পূর্ণ থাকায় 1 বছর ধরে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ দখল, ব্যাহত পড়ুয়াদের পাঠদান। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে করা হয়েছে নির্মাণ কাজ, তদারকির অভাবের অভিযোগ। বীরগঞ্জ পঞ্চায়েত অফিস নির্মাণে অনিয়মের অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত ও দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। আপনারা দেখছেন অমর বার্তা, সত্য উদ্ঘাটনে সদা সর্বদা আপনাদের পাশে। পুরাতন ব্লক আধিকারিক বদলি হতেই উন্নয়ন যেন মুখ থুবড়ে পড়ছে অমরপুরে। বিগত 2025 সনের 6 মে অমরপুর চণ্ডীবাড়ি ময়দান অনুষ্ঠিত এক প্রকাশ্য জনসভার মধ্য দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ভার্চুয়াল পদ্ধতিতে 210 কোটি টাকা মূল্যের মোট 47টি প্রকল্পের শিলান্যাস করেছিলেন। উদ্বোধন আমাকে বলা হলো সেখানে করার জন্য, সেই উদ্বোধন আমি করলাম। তার আমাদের অমরপুর সাব ডিভিশনে আমরা এখানে প্রায় 3টে আমাদের যে বিধানসভা আছে 210 কোটি টাকা বিভিন্ন প্রকল্প আজকে উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে, যার মধ্যে 2 কোটি 46 লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল অমরপুর আরডি ব্লকের অন্তর্গত 9টি গ্রাম পঞ্চায়েত অফিসের দালান বাড়ি নির্মাণের জন্য। নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল অমরপুর আরডি দপ্তরকে, কিন্তু অমরপুর আরডি দপ্তর কাজগুলিকে ওপেন টেন্ডার না করিয়ে দপ্তরের ইঞ্জিনিয়ার বাবুদের ইমপ্লিমেন্টিং অফিসার বানিয়ে কাজ শুরু করে। আর এখানেই শুরু হয় সরকারি টাকার লুটপাট বাণিজ্যের খেলা। প্রত্যেকটি পঞ্চায়েতের স্থানীয় মাতব্বররা ইমপ্লিমেন্ট অফিসারদের বোতলবন্দি করে নিজেরাই কাজ করতে শুরু করে। আজকে আমরা শুধুমাত্র অমরপুর বীরগঞ্জ পঞ্চায়েতের অর্থ লুটের কাহিনী জনদরবারে উপস্থাপন করছে। অমরপুর বীরগঞ্জ পঞ্চায়েতে অফিস গৃহ নির্মাণের জন্য বরাদ্দ হয়েছিল 20 লক্ষ টাকা। কাজের শুরুতেই উক্ত এলাকার ডাকসাইটে নেতা পুরাতন অফিস গৃহের আসবাবপত্র, টিন, কাঠ, ইট, পুরাতন রড সবগুলো নিজের বাড়িতে নিয়ে গিয়ে নিজের গৃহ নির্মাণের কাজ শুরু করেন। কিন্তু বিল্ডিং নির্মাণের জন্য আরডি দপ্তর থেকে বরাদ্দকৃত সিমেন্ট ও রডের গোডাউন বানানো হয় উক্ত ডাকসাইটে নেতার বাড়িতে। 2 মাসের মধ্যেই নেতাবাবুর বাড়ির ছাদ ঢালাই কমপ্লিট হয়ে যায়। অন্যদিকে নতুন বিল্ডিং নির্মাণে কোনো ফাউন্ডেশনই করা হয়নি। পুরাতন বিল্ডিং এর ফাউন্ডেশন এর ওপর প্লেন ব্যান্ডের ওপর থেকে গাঁথুনি করা হয়েছে। শুরুতে পুরাতন ইটগুলি ব্যবহার করা হলেও পরবর্তী সময়ে অতিশয় নিম্নমানের ইট দিয়ে কাজ করা হয় বলে অভিযোগ। আরও জানা গেছে, কাজ চলাকালীন সময়ে ইঞ্জিনিয়ার বাবু সম্পূর্ণভাবে অনুপস্থিত ছিলেন। উল্লেখ করা প্রয়োজন যে 6 মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করার নির্দেশিকা থাকলেও আজ 1 বছর অতিক্রান্ত হয়ে গেলেও কাজ এখনও অর্ধসমাপ্ত হয়ে পড়ে রয়েছে। বরাদ্দ 20 লক্ষ টাকার মধ্যে 10 থেকে 15 লক্ষ টাকার ইতিমধ্যেই খরচ হয়ে গেছে। এদিকে নির্মাণ কাজ চলাকালীন সময়ে অস্থায়ীভাবে পঞ্চায়েতের কাজ পরিচালনা করার জন্য কচিকাঁচা শিক্ষার্থীদের পড়াশোনা লাটে তুলে গত 1 বছর যাবৎ বাঙ্কারা রায়পাড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের একাধিক কক্ষ দখল করে রেখেছে বীরগঞ্জ পঞ্চায়েত। বর্তমানে নবনিযুক্ত ব্লক আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করে এটুকুই বলা যায়, অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নির্মাণ কাজ দ্রুত সম্পূর্ণ করে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা হোক। উন্নয়নের নামে যদি কেবল ফলক দাঁড়ায় আর প্রকল্প মুখ থুবড়ে পড়ে, তাহলে সাধারণ মানুষের আস্থা ফিরবে কিভাবে? সেই প্রশ্নই আজ বীরগঞ্জবাসীর মুখে মুখে। নতুন করে ভিত্তিপ্রস্তর 22টি, তো 47টি প্রজেক্ট এর মধ্যে আজকে হাতে নেওয়া হয়েছে প্রায়, এবং এর মধ্যে ছবি মোড়ার যে প্রজেক্টটা সেটা মিলিয়ে 210 কোটি টাকার প্রজেক্ট আজকে উদ্বোধন করেছেন তিনি। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, অমর বার্তা।